হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনারা সবাই হিরে বা ডায়মন্ড সম্বন্ধে কম বেশি জেনে থাকবেন। আদিম যুগ থেকে হিরে সৌন্দর্যের প্রতীক হয়ে এসেছে, যা আজও আমাদের সমাজে হাই স্ট্যাটাস মেনটেন করে। তাই হীরের দাম অন্যান্য যে কোনো জিনিসের থেকে বেশি হয়ে থাকে। হীরের জন্য অনেক সভ্যতার লড়াই হয়ে এসেছে, আর তাতে অনেক সভ্যতা নষ্ট হয়ে গেছে, অনেক মানুষের প্রাণও গেছে। আজকের দিনে এই হিরে নিয়ে কালোবাজারি হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, আপনারা কখনো কি ভেবে দেখেছেন যে এই হিরে সর্বপ্রথম কে এবং কোথায় পেয়েছিলেন, এবং এই হিরে কোথায় পাওয়া যায়, আর হিরে কিভাবে তৈরি করা হয়? তাহলে কি আমরা এই হিরে ল্যাবে তৈরি করতে পারবো? হিরে কিভাবে চিনবেন, এবং আসল হিরে ও নকল হিরের কি পার্থক্য থাকে? এইসব প্রশ্নের উত্তর পেতে এই ভিডিওটি পুরো দেখুন। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সমর্থন করবেন, এবং কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের পৃথিবী রহস্যময় জিনিস দিয়ে ঘেরা। পৃথিবীর উপরিভাগে বাতাস বয়ে যায় এবং মাটির উপরে জল বয়ে যায়। আবার পৃথিবীর গভীরে অনেক খনিজ সম্পদ দিয়ে সমৃদ্ধ হয়ে আছে। আর আমাদের গবেষক ও বিজ্ঞানীরা পৃথিবীর বিভিন্ন রহস্যময় জিনিস আবিষ্কার করে আমাদের জানার সুযোগ করে দেয়। এই রকমই রহস্যময় কিছু হাজার হাজার বছর আগে মানুষের কাছে উঠে এসেছিল একটা ধাতু, যা এই হিরে। অনুমান করা হয় আজ থেকে 4000 বছর আগে আমাদের ভারতের গোলকোন্ডা এরিয়া, যা আজকের দিনে হায়দ্রাবাদের সমুদ্র তীরে বালির মধ্যে এই হীরের খোঁজ হয়েছিল। আর এই জন্যই আমাদের ভারতকে সোনার চিড়িয়া বলার সাথে সাথে হীরের খনিও বলা হয়ে থাকে। কারণ 18 শতাব্দী পর্যন্ত আমাদের ভারত ছাড়া আর কোথাও হিরে পাওয়া যেত না। আজকের দিনে ভারতে হীরের খাদান মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিশগড়ে পাওয়া যায়। আর আপনাদের বলে রাখি, পৃথিবীর সবথেকে দামি হিরে, যাকে কোহিনূর হিরে বলা হয়, সেটা আজ ইংল্যান্ডের রানীর মুকুটে লাগানো থাকে। সেই কোহিনূর হিরে ভারতের গোলকোন্ডা খাদানে পাওয়া গিয়েছিল, এবং আরও দামি দামি হিরে যা ভারতে পাওয়া গিয়েছিল সেগুলো আজ বিদেশের বিভিন্ন মিউজিয়ামে সাজানো আছে, যা দেখার জন্য অনেক মানুষ ভ্রমণ করে থাকে। হিরে যত দেখতে সুন্দর হয়ে থাকে, সেটা তৈরি করতে তার থেকেও বেশি কষ্টদায়ক হয়ে থাকে। বিজ্ঞানী ও গবেষকদের অনুসারে মাটি থেকে 160 কিলোমিটার গভীরে প্রচণ্ড তাপ থাকে ও চাপ হয়ে থাকে, আর সেখানে কার্বনের শেলগুলো একত্রিত হয়ে এক ধরনের কঠিন পদার্থে পরিণত হয়। তারপর ধীরে ধীরে হিরেতে রূপান্তরিত হয়ে থাকে। আর প্রাকৃতিক আগ্নেয়গিরি ও কখনো কখনো ভূমিকম্পের জন্য এই হিরে উপরে উঠে আসে। তো আমরা সবাই জানি যে হিরে এক ধরনের পারদর্শী রত্ন হয়ে থাকে। আর এই হিরে 750 ডিগ্রি তাপে যদি রাখা হয়, তাহলে এই হিরে পুড়ে যাবে এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে দেবে। কারণ এই হিরে কার্বনের মৌলিক শেল দিয়ে তৈরি হয়ে থাকে, এর ঘনত্ব অনেক বেশি হয়। আর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে যেসব হিরে তৈরি হয়ে থাকে, সেগুলোতে এই প্রসেস লক্ষ্য করা হয়ে থাকে। গবেষক ও বিজ্ঞানীদের মতে কয়লার মতো জন্তু জানোয়ার ও মানুষের শরীরের টিস্যু থেকে হিরে তৈরি করা যেতে পারে। কারণ বিজ্ঞানীদের মতে মানুষের শরীরের বেশিরভাগ অংশে জল ও কার্বন আছে, এবং এই টিস্যুতে হাইড্রোজেনের মাত্রা অনেক বেশি হয়ে থাকে। ধরে নিন, কোনো মৃত জন্তু জানোয়ারের শরীর থেকে পুরো হাইড্রোজেন ও অক্সিজেন বের করে নেওয়া হলো, তাহলে শরীরে শুধু কার্বন থেকে যায়, আর সেটাকে অনেক বেশি তাপমাত্রা ও চাপের মধ্যে রাখা হয়, তাহলে সেটাও হিরেতে পরিণত হয়ে যাবে। আর যদি এই প্রসেস আপনাদের বিশ্বাস না হয়ে থাকে, তাহলে আপনাকে জানিয়ে দেই যে আজকের দিনে সায়েন্স ও টেকনোলজি উন্নত হওয়ার জন্য বেশ কিছু কোম্পানি অসম্ভব জিনিসকে তৈরি করে দেখিয়েছে। তবে এই প্রসেসে হিরে তৈরি করা অনেক সময় ও খরচের সম্ভাবনা হয়ে থাকে। তাই এই প্রসেসে তৈরি করা হিরে কিনতে আপনাকে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হবে। এছাড়াও বাষ্পীকরণ, যা কেমিক্যাল ভ্যাপার ডিপোজিশন প্রসেসে হিরে তৈরি করা হয়ে থাকে। এই প্রক্রিয়ায় কার্বন শেলগুলোকে বাষ্পীকরণ করে বাষ্পের মতো করা হয়। তারপর সেই বাষ্পগুলো কাঁচের বোতল দিয়ে ধরে রাখা হয়, এবং এর মধ্যে বিশেষ কিছু পদার্থ মিশিয়ে কার্বনের শেলগুলো হীরের মতো আকারে তৈরি হয়ে থাকে।
এরপর এক্সপার্ট সেই হিরে কেটে পালিশ করে আসল হীরের মতো করে চমক দিয়ে থাকে। এইসব প্রসেসে তৈরি করা হয় হিরে। এতটাই আসল হীরের মতো হয় যে কোনো জহুরি বা আসল হিরে আর তৈরি করা হীরের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় না। তবে প্রাকৃতিকভাবে তৈরি হিরে ও মানুষের তৈরি কৃত্রিমভাবে তৈরি করা হীরের মধ্যে পার্থক্য অবশ্যই তো থাকবে। এই ধরনের পার্থক্য দেখার জন্য জহুরি এক ধরনের পরীক্ষা করে থাকে। আসল হিরে ও তৈরি করা হীরের মধ্যে গঠনগতভাবে যদি দেখা যায় তাহলে আসল হিরে অসমতল ও এবড়ো খেবড়ো হয়ে থাকে, আবার সেখানে আর্টিফিশিয়ালভাবে তৈরি হিরে সব দিক থেকে সুন্দর, ভিতরেও পারফেক্ট হয়ে থাকে। এছাড়াও আরও অনেকগুলো পার্থক্য দেখা যায় আসল হিরে ও নকল হিরের মধ্যে। আর আসল হিরে তখনই জানতে পারবো যখন জলের মধ্যে দিলে ডুবে যাবে এবং আর্টিফিশিয়াল হিরে জলের মধ্যে ভেসে থাকবে। আরও জানা যায় যে যদি আপনি আসল হিরে পেপারের ওপর রেখে দেন তাহলে সেই পেপারের লেখা অক্ষরগুলো হীরের পাশে থেকে দেখতে পাবেন, যেখানে নকল হিরেতে দেখা যাবে না। আরও প্রমাণ পাওয়া যায় যে আসল হীরের সূর্যের আলো পেয়ে নীল রঙের আলো বিকিরণ করে থাকে, আর নকল হিরে সূর্যের আলো পেয়ে হালকা হলুদ অথবা সবুজ রঙের বিকিরণ করতে থাকে। আর এই দামি সৌন্দর্য জিনিস শুধু মেয়েদেরই পছন্দ হয়ে থাকে না, বরং ছেলেরাও অনেক পছন্দ করে থাকে। আর এগুলো মানুষ সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহার করে থাকে। আবার জ্যোতিষশাস্ত্রের কথা অনুযায়ী এগুলো পড়লে সেই ব্যক্তির ভাগ্য বদলে দিতে পারে বা বিপদমুক্ত হতে পারে। কিন্তু এর মধ্যে কতটা সত্যতা আছে সেটা তো যারা ব্যবহার করে তারাই জানে। কিন্তু আমরা এটা জানি যে কোহিনূর হীরের জন্য পৃথিবীর অনেক বড় বড় সম্রাট ও রাজাদের পরিবার শেষ হয়ে গেছে। বন্ধুরা, অবশেষে বলি, এগুলো তো মানা আর না মানা দুই পক্ষেরই যুক্তি আছে। বর্তমানে হিরে পাওয়ার জন্য সব দেশই নিজের দেশ খোঁজ করে থাকে এবং অনেক দেশ সফল হয়েছে। বর্তমানে পৃথিবীর সবথেকে বড় হীরের খনি আছে রাশিয়ার জুবলি এলাকায়। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো? আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো আপনার বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তার সাথে সাথে আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। আর ভিডিও যদি খুবই ভালো লেগে থাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।